নোয়াপাড়া এটি বাংলাদেশের খুলনা বিভাগের যশোর জেলার একটি প্রধান শহর ও পৌরসভা। এটি অভয়নগর উপজেলার অন্যতম প্রধান নগর কেন্দ্র। এটি ভৈরব নদীর তীরে অবস্থিত। ভারী শিল্প কারখানা এবং নদী বন্দরের জন্য নোয়াপাড়া একটি গুরুত্বপূর্ণ শহর। এর নামকরণ হয়েছিল শ্রীধরপুরের জমিদার ঈশ্বর বসুর প্রচেষ্টায়। নয়াহাট নাম থেকে পরবর্তীকালে পাড়া যুক্ত হয়ে বর্তমান নাম নোয়াপাড়াতে রূপান্তর ঘটে। এই শহরের মোট আয়তন প্রায় ২৬ বর্গ কিলোমিটার। ২০২২ সালের জনশুমারি অনুযায়ী মোট জনসংখ্যা প্রায় ২,৭৫,০০০। ১৯৬০ সালে নোয়াপাড়া উপজেলা প্রতিষ্ঠিত হয়। নোয়াপাড়া পৌরসভা গঠিত হয় ১৯৭২ সালে। এই উপজেলায় মোট মহল্লা রয়েছে ১৬টি। মসজিদ রয়েছে ১৩০টিরও অধিক। মাদ্রাসা রয়েছে ২২টি। স্কুল কলেজ ১৫০টিরও অধিক। ঈদগাহ রয়েছে ৬২টি। মন্দির ২০টি। গির্জা রয়েছে ৪টি। ক্ষুদ্র শিল্প রয়েছে ৭টি এবং বৃহৎ শিল্প রয়েছে ২৬টি। যশোর জেলার নোয়াপাড়া উপজেলার সদর দপ্তর এই নোয়াপাড়া বাজারেই অবস্থিত। এটি উক্ত উপজেলার প্রশাসনিক কেন্দ্র এবং এখানেই উপজেলা অফিস, থানা এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানগুলো অবস্থিত। নোয়াপাড়া হতে বিভাগীয় নগরী খুলনার দূরত্ব মাত্র ৩০ কিলোমিটার। নোয়াপাড়া রেলওয়ে জংশন যশোরের অভয়নগরে অবস্থিত একটি রেল সংযোগস্থল। এটি দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের বাণিজ্যিক এবং শিল্প কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ঢাকা থেকে খুলনা রেলপথের একটি ব্যস্ত জংশন হিসাবে এটি পণ্য ও যাত্রী পরিবহনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিল্প অঞ্চল হওয়ার কারণে এটি চিংড়ি এবং অন্যান্য পণ্যের পরিবহনের জন্যও বিশেষভাবে পরিচিত। এটি হচ্ছে ভৈরব নদী। ভৈরব নদী দক্ষিণ পশ্চিম বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ নদী। নদীটি মূলত পদ্মার সাথে সংযুক্ত এবং সুন্দরবনের দিকে প্রবাহিত। নোয়াপাড়া শহরের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র ভৈরব নদীর তীরে অবস্থিত। নোয়াপাড়ায় দেশের অন্যতম প্রধান নৌবন্দর রয়েছে। এখান থেকে বিভিন্ন পণ্য যেমন ধান, চাউল, কয়লা, ওষুধের কাঁচামাল ইত্যাদি পরিবহন করা হয়। নোয়াপাড়ার নদীবন্দর বাংলাদেশের অন্যতম প্রধান নদী বন্দর, যেটি কর্মসংস্থানের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ বন্দরের মাধ্যমে পণ্য পরিবহন, খালাস ও সরবরাহ কার্যক্রমে জড়িত হাজারো মানুষ বিভিন্ন ধরনের কাজের সুযোগ পায়।